আমরা এখন অপরাধীর সাম্রাজ্যে বসবাস করছি। এই তিনটে নির্বাচনে যতজন নির্বাচনী দায়িত্ব পালন করেছে এই সবাই কিন্তু নির্বাচনী অপরাধ করেছে। তাদের 2 থেকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হওয়ার কথা। তো আমরা তো পরিবর্তন চাচ্ছি। তো আমাদের দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন হয়েছে? আমাদের ব্যক্তি হিসেবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে কিনা? আমরা কি ভিন্নভাবে চিন্তা করছি? আমরা কি আসলে উপলব্ধি এসছে যেটা ঘটেছে নেভার এভার অ্যাগেইন, এই উপলব্ধি কি আমাদের মধ্যে গভীরভাবে এসছে কিনা? তো এটা না হলে কিন্তু আবারও কিন্তু আমরা অতীতে অনেকগুলো আশাবাদ, এখানে একটা ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে, সময় দিতে রাজি, সমর্থন ব্যাপক, এবং এইরকম তো আশাবাদ, এইরকম সমর্থন, এইরকম মানুষের মধ্যে চেতনার বিস্ফোরণ আরও অনেকবার ঘটেছে। যেমন একটা তো ঘটেছে 71 সালে, যে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য তো মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের প্রজন্মই। কিন্তু আমরা তো পথ হারিয়ে ফেলেছি, আমরা তো তার থেকে যোজন যোজন দূরে চলে এসেছি। ঠিক তেমনিভাবে আবার 90-তে হয়েছে। 90-তে তো কতগুলো ঐক্যমত্য সৃষ্টি হয়েছিল, এবং রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য, যাদের বাস্তবায়ন করার কথা তাদেরই কিন্তু মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। কিন্তু সেটাও কিন্তু চিন্তাই হয়ে গিয়েছে, সেটাও কিন্তু বাস্তবে ওই যে আলোর মুখ দেখে নিয়ে করতে। তো এখন আবারও আশাবাদ সৃষ্টি হয়েছে, এবং আমি যেই বার্তা আমি পেয়েছি, এই ছাত্র জনতার যে বিস্ফোরণ, গণ আন্দোলন, গণবিস্ফোরণ, যে দুটো জিনিস সুস্পষ্ট হবে। একটা হলো বিচার হইতে হবে, যে যারা অন্যায় করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, এবং যারা একই সাথে যেই আর্থিক অপরাধ, ফাইন্যান্সিয়াল ক্রাইমস, এবং পাশাপাশি নির্বাচনী অপরাধ। বস্তুত আমি কালকে এক জায়গায় বলতেছিলাম, আমরা এখন অপরাধীর সাম্রাজ্যে বসবাস করছি। এই তিনটে নির্বাচনে যতজন নির্বাচনী দায়িত্ব পালন করেছে এই সবাই কিন্তু নির্বাচনী অপরাধ করেছে। তাদের 2 থেকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হওয়ার কথা। তো আমরা এই যে স্যুট টাই পরে ভদ্রলোকের ভেষে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আসলে সবাই কিন্তু আমরা ক্রাইম করেছি, আমরা এই ক্রিমিনালের সাম্রাজ্যে বসবাস করছি। তো এখন তো এটা বিচারগুলো হতে হবে, এবং এটাও কিন্তু যে শুধু সংস্কার করলেই হবে না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এই বিচারগুলো গুরুত্বপূর্ণ। কারণ যদি অন্যায় করে শাস্তি না পায়, পার পেয়ে যায়, তাহলে কিন্তু আবার অন্যায় করাটা উৎসাহিত হয়, তখন সংস্কার। তো আমার ব্যাপারে আমরা কি সংস্কার করব সে ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। এখনও ইটস টু আর্লি টু সে, কারণ আমাদের কাজে শুরু হয়নি। তবুও ওই যে অনেক দিন থেকে এ নিয়ে নাড়াচাড়া করছি, এ নিয়ে চর্চা করছি, তো সেই সম্পর্কে অনেকগুলো যে অভিজ্ঞতার আলোকে কিছু বলতে পারি। যেমন একটা তো সুস্পষ্ট হবে, আমাদের ওই যে বললেন যে নির্বাচন কমিশনটা হতে হবে দল নিরপেক্ষ, নির্দলীয় হতে হবে, এই সংস্কারটা জরুরি। আমাদের এখন এই নির্বাচন কমিশন নিয়োগের জন্য একটা আইন আছে। আইনটা হলো প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন, যেটা 2022 সালে করা হয়েছে। এটা কোনো আইনে হয়নি, এটা বস্তুত আগের যে প্রজ্ঞাপনটা, এটাকেই একটা ইনডেমনিটি ক্লজ, একটা দায়মুক্তির বিধান যুক্ত করে এটাকে আইনে পরিণত করা হয়েছে। এবং এর মাধ্যমে যাকে তারা চায়, যে সরকার যাকে চায় তাকেই নিয়োগ দিতে পারে। এখানে ওই যে কতগুলো কনস্টিটিউশনাল ওই যে ইনস্টিটিউশনের এবং কতগুলো বিধিবদ্ধ ইনস্টিটিউশনের প্রতিনিধিরা, প্রধানরা থাকেন, সরকারের পক্ষ থেকে 2 জন থাকেন, তারপরে ওই যে আমাদের বিচার বিভাগ থেকে 1 জন থাকেন, এবং সরকারের পক্ষ থেকে, এবং এরাই সবাই হয় অনুগ্রহপুষ্ট, না হয় তারা পক্ষপাতদুষ্ট। অনুগ্রহপুষ্ট না হয় পক্ষপাতদুষ্ট। গতবার যেমন করা হয়েছিল সৌর হোসেনকে, এবং তিনি তো গতবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, এবং আরেকজন নারীকে করা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তিনিও পক্ষপাতদুষ্ট। তো এইভাবে হয়ে আসছে, এবং এই জন্য এগুলো পক্ষপাতদুষ্ট। এরা সরকারেরই এজেন্ডা বাস্তবায়ন করেছে। তো আমরা ভাবছি যে
এই কমিশন এই যেই নিয়োগ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া হলো একটা অনুসন্ধান কমিটির মাধ্যমে। তো আমরা যেটা চিন্তা করছি অনেকের সাথে আলাপ আলোচনা করি এবং আমাদের অভিজ্ঞতা আলোকে যে এই অনুসন্ধান কমিটিটা এমন হইতে হবে যেটা যে ইনক্লুসিভ,